এই সমাজে এমন 4টা গুনাহ আমার দৃষ্টিতে আছে, যেটা ব্যাপকভাবে ছড়ায় কিন্তু মানুষ এটাকে গুনাহ মনে করে না। এর মধ্যে একটা হচ্ছে এই নজর। মানুষ করে কিন্তু গুনাহ মনে করে। বাংলাদেশে, অন্য দেশেও দেখছি, আমরা অন্য দেশের কথা কই, অধিকাংশ মানুষ পুরুষ টাকনুর নিচে কাপড় পরে। টাকনুর নিচে কাপড় পরা সওয়াবের কাজ না, অথচ বিচার করে দেখেন অধিকাংশ মানুষ এই গুনায় জড়ায় আছে, অথচ গুনাহ মনে করে। অধিকাংশ মানুষ দাড়ি কাটে, এই মজলিস দেখে আপনি এটা বুঝবেন না। এই মজলিস ছাড়া অন্য মজলিসে যান, যারা দেখবেন অধিকাংশ মানুষ দাড়ি কাটে, অথচ সে এটাকে গুনাহ মনে করে না। 4 নম্বর গুনাহ আমার মা বোনদের, অধিকাংশ পর্দাশীল মা, যারা পর্দা করে না তাদের কথা বলছি না, অধিকাংশ পর্দাশীল মা যারা পর্দা করে অধিকাংশই একটা গুনার মধ্যে জড়ায় আছে, অথচ আফসোস তারা এটাকে গুনাহই মনে করে না। সেটা কি একটু খেয়াল করে বুঝেন বাবা। আমারই তো মা, আমারই তো বোন, আমারই তো মেয়ে, আমারই তো স্ত্রী, আমি তাদেরকে বুঝাই, তারাও আছেন এখানে, তারাও শুনুন। অধিকাংশ পর্দা করে নারী এই গুনাহে জড়ায়। কি সেটা? পর্দার মূল চিন্তা আল্লাহ কি চাইছে? আল্লাহ কি চাইছে? সূরা নূর 31 নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। কি প্রকাশ না করে? কাজী কোন নারী যদি ছালা চট গায়ে দিয়া নিজের সৌন্দর্য গোপন করে, শরীয়ত বলবে সে শরীয়ী পর্দা করছে। কোন নারী যদি প্লাস্টিকের পলিথিন গায়ে দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তা আমার কোরআন বলে সে শরীয়ী পর্দা করতেছে। কিন্তু বাংলাদেশের বাইরে অবস্থা আরো খারাপ। অধিকাংশ মা বোন এখন এমন বোরকা পরে, ঝিকঝাক, রঙিন, ডিজাইন, টাইট ফিট, এই সমস্ত বোরকা দিয়া আমি তো হলফ করে বলতে পারি সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়। স্বীকার করেন? করে স্বীকার। মেয়েটা অসুন্দর, সে বোরকা ছাড়া চললে তার দিকে কেউ তাকাইতো না, তার চেহারা এমন না, কাটিং এমন না। শুনতে খারাপ লাগে কথাগুলা, আমি বুঝি, আমারও বলতে খারাপ লাগতেছে। এখানে আমার মেয়ের মতো বাচ্চারা আছে, ওরা কি মনে করবে? কিন্তু তার চেয়ে আরো খারাপ হচ্ছে ওরা যা করছে। না বলা, এটা আমার খেয়াল হবে। মানুষ কি বলবে ওই ডরে কথা বলা ছেড়ে দিলে তো কথা বলা উচিত না তাদের। আমি তো চিন্তা করবো আমার রব কি বলে। কথা বলবো কার 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 সন্তুষ্টির জন্য? কার সন্তুষ্টির জন্য? আমার অধিকাংশ বোন এই গুনায় জড়ায় আছে। সে যদি বোরকা ছাড়া চলতো, যুবক তার দিকে তাকাইতো না, অন্তত সুন্দর না। তার পোশাকের হালত বড় নাজুক, কিন্তু সে এমন একটা বোরকা বানিয়ে নিছে, বের হওয়ার সময় ওটারে এমন কাটিং করে পইরা বের হয় যে তাকাইতো না, এখন সেও তাকায়। তাহলে আপনারাই বলেন এই বোরকা দিয়া সৌন্দর্য গোপন হইল না সৌন্দর্য ওপেন? তাহলে এটা শরীয়তের পর্দা কি করে হবে বলেন? অথচ সে মনে করতেছে সে পর্দা করতেছে। এই জন্য বলি অধিকাংশ পর্দাশীল নারী একটা গুনার মধ্যে জড়ায়া, অথচ আফসোস সেটারই গুনাই মনে করে না। দাড়ি কাটা একটা গুনাহ কিনা? বলতে খারাপ লাগে, তাই না? আমাদের বলতে খারাপ লাগে না। সেদিন আমরা কাপাসিয়ায় এক জায়গায়, কোন জায়গায় দাড়ি কাটা একটা বলে দিচ্ছে, এর পাশে বসে বসে ইচ্ছা মতো করছি। মাসা এতে কি আসে যায়? কে মন খারাপ করলে আমার কি আসে যায়? কাউকে খুশি করার জন্য তো কথা বলি না, কে মন খারাপ করলে ওই চিন্তায়ও কথা বলি না। আমরা কথা বলবো আমার আল্লাহকে রাজি করার। দাড়ি কাটা এটা কি কি দেখেন, মানুষ যে গুণা মনে করে না, এটা একটা প্রমাণ দিই। এই যে আমাদের টাঙ্গাইলের পাগলা ইউপি আব্দুল লতিফ তাফসীরা এক মাহফিল আসছে ওয়াজ করার জন্য। বক্তা, বড় বক্তা, হুজুররা কি ওয়াজ করে আর জানে কি? বলা জানি কি? বলে এক একজনের গবেষণা, সুবহানাল্লাহ, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ সব পয়রা টুকরিক করে বিদ্যুৎ দিয়েছে। বুঝেন না এই কথা? বুখারী, মুসলিম, সিয়াসিটা সব পয়রা রাস্তায় রাস্তায় গান গায়, টুকরিক করে
লাগবে বিদ্যুৎ, আরে খোদা, ওনারাই সব জানে, আমরা জানি না। তো ওই আল্লাহর বান্দা মাহফিলে বসে ওয়াজ করতেছে। আর এই বক্তব্যের কারণে আমার জন্য সুবিধা হয়েছে, আমি একটা বয়ানের আলোচনার পয়েন্ট পেয়ে গেছি, দলিল পেয়ে গেছি। সে কি বলে যে আপনারা হুজুররা দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। কি বলে না? আমিন বলি না। কেন আমিন বলি না? আমি মনে করছি হুজুর গো হ্যাঁ আস্থা ভরসা নাই, এই জন্য আপনাদের দোয়া কবুল হয় না, না হয়, এই জন্য আমি লগে আমি মনে করছি এমন একটা কিছু বলি। কিন্তু পরে কি করে জানেন? হ্যাঁ কয় কারণ আমি কেন বলি না, আপনারা শিখান বাচ্চাদেরকে গুনাহ করলে আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ বলতেছি মাফ করে দাও। আমার জিন্দেগিতে আমি কোনো অপরাধ করি নাই, কোনো পাপ করি নাই, অথচ তার মানে কি দাড়ি কাটাতে পাপ সেটা মানে না, গুনাহ মানে না করা, গুনাহ করার চেয়ে বড়। কেন এটা? এই আমার বাবারা, আমার বড় কষ্ট হইতেছে, বড় আপনাকে বুঝাইতে পারবো না কি কষ্টে আমি কথা বলতেছি। এক সেপ্টেম্বর কত করে কান দিয়ে আমার মেসেজ করা লাগবে বুঝুন দিয়া। আল্লাহ থাক থাক আর দেখলাম পালাইছে, আপনি বুঝবেন না, হ্যাঁ বুঝে গেছেন। শয়তানকে কি বুঝাইতেছি? গুনাহ করা অপরাধ, কিন্তু গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়ে বড় অপরাধ। কেন? এটা একটু গভীর থেকে বুঝেন। শয়তানকে যখন আল্লাহ তাড়ায় দিচ্ছে, শয়তান কিন্তু আল্লাহর কাছে কিছু আবদার করে মঞ্জুর করাইছিল, জানেন তো? জানেন বিষয়টা কেমন? আগে একটু বুঝেন। 3-4 বছর আগে, 3-4 বছর আগে হজের সফরে আমি ছিলাম মদিনায়। তো মদিনা ইউনিভার্সিটির কিছু ছেলে পেলে আমাদের খেদমত করে, ওদের থেকে শুনছি আর কি যে হুজুর আজকে একটা কাহিনী হয়েছে। কি? যে মদিনা এক হাজি ধরা পড়ছে ভিক্ষা করে, ওখানে তো ভিক্ষা করা নিষেধ, ধরা পড়ছে। তো বাংলাদেশ হজ মিশন, হজের যে অফিস, ওখানে খবর দেওয়া হয়েছে যে আপনাদের হাজি একটা ধরা পড়ছে, ওর লয়ে যাও, এটাই শাস্তি। এখন ওরা তো আরবি জানে না, ওই ইউনিভার্সিটির ছেলেদেরকেই পাঠায়। ওরা যায় ওই ফকিরকে আনতে গেছে, দেখে যে হাত দুইটা কাটা। তো খোঁজ খবর রয়েছে কি অবস্থা, হাত কাছতে কেমনি, বাড়ি কই, মেহেরপুর না কোন জায়গায় বাড়ি। তো বলে যে ডাকাতি করতে যায়, ধরা বইরা গণদোলাই খায়, হাত দুইটা হারাইছে। এখন হ্যাঁ ডিউটি কি, ইনকাম কি? প্রতি বছর হজ আসলে সবচেয়ে কম টাকার একটা প্যাকেজের ভিক্ষা দেয়। ভিক্ষা হজের সফরে পুরা তার কাম হলো খালি ভিক্ষা করে। ইনকাম যা হয় হজের খরচ তো ওঠে, সাথে যা থাকে তা দিয়ে সারা বছর চলে। আরে কোন বুদ্ধি শিখাইলাম, কে আবার নিয়ত করে সামানপত্র সব জমা করা হইতেছে, আরে রিটার্ন পাঠানো হবে দেশে, কারণ হয়তো হজ করতে যায় গেছে ভিক্ষা করতে। কিন্তু তার মধ্যে কোনো অপরাধ বোধ নাই, চেহারার মধ্যে কোনো অপরাধ বোধ নাই, সে নিশ্চিন্তায় বসে গেছে। এক ভয়ঙ্কর কথা হঠাৎ করে বলল, স্যার আমার যে দেশে পাঠায় দিবেন আপনারা, আমার কিছু দিবেন না? চিন্তা করেন, হ্যাঁ কিছু দিব কিনা? আর তোর সাইজ করে নাই, এদের তোর জন্য অনেক ঠিক। শয়তানকে আল্লাহ যখন কইছে তাই, তো শয়তান আল্লাহর ঠিক এই কথাই কইছিল, স্যার আমার যে বিদায় করে দিবেন, আমার কিছু দিবেন না? আল্লাহকে তো কি লাগবে কম? তো শয়তান 3টা আবদার করছে। কয়টা? কথা কম, কয়টা? 1 নম্বর, খেয়াল করেন রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ পুনরুত্থান দিবস পর্যন্ত সময় চাই, করতে চাই। তো আল্লাহ বলে ইন্নাকা মিনাল মুনজারিন, ঠিক আছে দিলাম সুযোগ, যা, তবে পুনরুত্থান দিবস পর্যন্ত না, ইলা ইয়াউমিল ওয়াক্তি মালুম, কিয়ামত পর্যন্ত। দিবস দুইটা, একটা হলো কিয়ামত সব ধ্বংস, আরেকটা হলো সব আবার জিন্দা হবে। সব যখন আবার জিন্দা হবে আর কেউ মারা যাবে না। শয়তান চাইছে ওই সময় পর্যন্ত বাঁচতে, কারণ ও জানে ওই পর্যন্ত টিকে গেলে আর মরা লাগবে না। বড় একটা বাটপারি করছিল, ধরা পড়ে গেছে শান্তি।
শয়তান যখন দেখছে পুরা পায় নাই, আল্লাহ আরেকটা আবদার, বলে কি আমার আবদার? তো আপনি তো আদমের সন্তান দিবেন, তা আমি তো একা, দুনিয়ায় যাইলে কোনো আয় খেলা হবে, তো আমি কার নিয়ে খেলব? আমারও কিছু বলা পারি দেয়। আল্লাহ বলে যা, আদমের যখন সন্তান হবে তোরও সন্তান হবে, যা। শয়তানকে আল্লাহ আহিত শেষ, কি চাচা? বলে আমাকে আপনার বান্দার বনি আদমের রগে রগে দৌড়ানোর একটা ভিতরে ঢুকিয়া। আল্লাহ বলেন যা, ওইটাও দিলাম। নবী আলাইহিস সালাম বলেন ইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের যে রগ আছে, রেশা আছে, রগে রগে দৌড়ায়। ঢুকে কোন দিক দিয়ে? শয়তান ঢুকে কোন দিক দিয়ে? কত পাক একটা কইলাম না, অর্ধেক ঠিক আছে, পায়ে যাবো করতে পিছনে স্পাইনাল কর্ড যেটা করে। শয়তান ঢুকে হচ্ছে কাঁধের, ঘাড়ের নিচ আর কাঁধের মাঝখানে, এই হাত নিলে মাঝখানের আঙ্গুলি যেখানে জায়গা লাগে শয়তান ওদিক দিয়ে ঢুকে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালামের ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত লাগায় দিয়েছেন যেন শয়তান ওদিক দিয়ে ঢুকতে না পারে। আচ্ছা ঠিক আছে, শয়তান কয়টা জিনিস মঞ্জুর করাইছে? তাহলে শয়তান বুঝলো কিছু মঞ্জুর করাইতে কার কাছে চাইতে হয়? কার কাছে? আরো বলে কম, পোড়া কপাল, তুমি তো শয়তানের চেয়েও খারাপ। শয়তান বুঝলো কিছু চাইলে আল্লাহর কাছে চাইতে হয়, আর তুমি যাও তো খাবার কাছে, বাবার কাছে, কবরওয়ালার কাছে, তুমি তো শয়তানের চেয়েও খারাপ। কথা কম ঠিক কিনা? শয়তানের বুঝতে হবে তোর ভাই করিস। আল্লাহ এখন তো আমার বাপে বৈশা বৈশা কান্দে, হায় আমার পোলা ভাইয়ের কি হইব? শয়তান যে সুযোগ তিনটা লইয়া গেছে, আমার পোলা ভাই শেষ। বাপের মায়া পোলা ভাইয়ের জন্য, আল্লাহর মায়া কি কম? কার মায়া বেশি? তুলনাই ভাই, সোজা কথা। কি সমস্যা? আমার সন্তানের কি হবে? আল্লাহ আমারও কিছু দেন, তাই ওর সুযোগ দিচ্ছেন তিনটা, আমারও দেন কিছু। আল্লাহ বলেন দিলাম একটা, কি? আপনার সন্তান আমল করবে একটা, আমি আমল নামায় কোথায় দিব 10টা। নেকি করবে একটা, উঠবে 10টা। গুনাহ করবে একটা, উঠবে মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। গুনাহ করবে একটা, উঠবে কয়টা? নেকি করবে একটা, উঠবে কয়টা? আমার বাপে কাঁদে, কি খুশি হল নাই? আরে আমার বাপে খুশি না কাঁদে কেন? আমার বাপের চিন্তা, আমার সন্তান নেকি একটা করলে না উঠবে 10টা। হ্যাঁ তো ফজরও যাইব, এশাও যাইব, কিন্তু ফেসবুক আর ইউটিউব তো যাইব না। গুনাহ তো চলবে, নেকি তো করবে না। বুঝলেন নাই কথা? নেকি করলে না একটার বদলে 10টা, না করলে তাই তো করবো না, তো 10টাই করতে গুনাহ তো ফেরত থাকবে। তাহলে দেখছে আমার বান্দা একটু বেশি ডরা হয়ে গেছে। কারে ডরাই না? শুনে আরেকটা দিলাম, কি বলে? আমি ফেরেশতা দিয়া আপনার বান্দার চারপাশ থেকে নিরাপত্তা দিয়ে দিব, নিরাপত্তার দেয়াল তৈরি করে দিব যেন শয়তান ঢুকতে না পারে। সূরা রাদে আসছে লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। হাদিসের কথা, আমরা যেমন খাবার থেকে মাছি তাড়াই না, ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে এইভাবে শয়তানকে তাড়াইতে থাকে। কিন্তু আমার বাপের তাও খুশি না, কান্দে। কি ঘটনা কি? তো আমার বাপের কথা হইল,
আপনি আমার সন্তানকে ফিরিস্তা দিয়ে নিরাপত্তা দিলে এর যে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি আসলাম এর ব্রত করতে বুঝলেন কথা এর যে নিরাপদ জায়গা জান্নাতে ছিলাম শয়তান কাছে গিয়ে ধোকা দিলে আপনি আটকে গেলেন এত দূরের থেকে রিমোট কন্ট্রোল দিয়া খালি চ্যানেল পাল্টায় ঘুষের চ্যানেলে টিপ দিছে এটা বন্ধ হয়েছে আস্তে সুদের চ্যানেলে গেছে ওটা বন্ধ হয়েছে জিনার চ্যানেলে টিপ দিছে ওটা বন্ধ হয়েছে স্বভাবের চ্যানেলে টিপ দিছে ওটা বন্ধ হয়েছে গিবতের চ্যানেলে টিপ দিছে হ্যাঁ তো বইয়া দূর দিয়ে খালি চ্যানেল টিপ আল্লাহ দেখছে আরে আমার বান্দা জীবন ডরাইছে শোনেন শোনেন আমি একবারে আপনাকে জানাই দিলাম আমার যেটা স্পেশাল পাওয়ার ওইটা একবারে শোনেন বলে কি ওরা আপনার সন্তান আমার বান্দা গুনাহ করবে 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 করতে করতে জীবন পর শেষ সময় যদি খালি একবার বলে ও আমার মালিক আমি ভুল করছি আমারে মাফ করে দাও আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও এখন আমার বাপ খুশি এবার ঠিক আছে কিন্তু শয়তান এবার লাভ দিয়ে উঠছে হ্যাঁ ঘটনা কি করবে এটা কি সবগুলি মাফ করে দেন তো আমার তিনটা সুযোগ দিচ্ছেন কোন কামের লেগে আমি হেরিতে ঘোরা কি শয়তানের মুখ খারাপ শয়তান তো বাটপার কম না শয়তান আল্লাহর একটা দিছি কি হয় বুঝেন বুঝেন আমরা আমাদের আলোচনার জোড়াই লাগাইতেছি খেয়াল করেন আলোচনা চলতেছিল কি গুনাহ করাটা মারাত্মক কিন্তু গুনাহে গুনাহ মনে না করে তার চেয়ে বেশি মনে আছে কি কথা শয়তান এইবার দাঁড়ায় আল্লাহরে দিছে এখন কি আল্লাহ বান্দার জন্য এত মায়া সারা জিন্দেগির গুনাহ একবারে মাফ করে দিবে তওবা করলি মাফ তওবা করলি মাফ তো শুনে আমিও আপনার বান্দারে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে তওবা করলে মাফ করবে না করলে না করলে ওই ওই গুনার যে প্রকার ওই প্রকার নিয়ে আমাদের আলোচনা তারপর সারা মাফ হয় ওগুলোর কথা শেষ বহু গুণা এমনি মাফ বহু গুণা কামন দিয়ে আমার আমরা আলোচনা করতেছি যেগুলো আল্লাহ মাফ করবেন না তওবা ছাড়া শয়তান কয় আমি এমন গুনাহ করাবো যেন বান্দা তওবা না মুহাক্কিক আলেমরা হয়রান হয়ে গেছে আরে সেই গুনাহ কোনটা যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না যে গুনাহ করে কিন্তু তওবা করে না খুঁজতে 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 পাইছে পাওয়া গেছে সেই গুনাহটা কোনটা সেই গুনাহ হচ্ছে বান্দা যে গুনাহ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে গুনারে গুনাহ মনে করে না গুনাহ মনে করলে তওবা করবে যেমন দেখেন বিদআত বিদআত কেন তোমার তো গুনাহ কারণ তওবা নসিব হয় না কেন কারণ তওবা করে মানুষ গুনাহ করলে সে যে বিদআত করতেছে সে কি গুনাহ মনে করে করতেছে না সওয়াব মনে করে করতেছে সওয়াব মনে না করলে তো বিদআতই হবে না সওয়াব মনে করে করছে বলেই তো বিদআত তো যেহেতু সওয়াব মনে করে করছে তো সে তওবা কেন করবে সওয়াব করে কি মানুষ তওবা করে না এই জন্যই তো বিদআত এত মারাত্মক গুনাহ যে গুনাহে গুনাহ মনে করতেছে না সে সওয়াব মনে করতেছে শয়তানের চ্যালেঞ্জ এটা এই জন্য দোস্ত আমরা এই জাতীয় গুণাগুলো নিয়ে বড় আতঙ্কিত যে তওবার যে দরজা খোলা আহারে এই জাতীয় বান্দার জন্য মানুষের জন্য সেই দরজা তো বন্ধ কারণ সে তো তওবা করবে না কেন করবে না কারণ সে তো দাড়ি কাটাকে গুনাহ মনে করতেছে না এই জন্যই তো কয় আমি করি না আমি জীবনে কোনো গুনাহ করি নাই সে যে দাড়ি কাটে সেটা গুনাহই করে